ফের হাওড়াতে আগুন, মডার্ন মঙ্গলাহাটে আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন। সকালে এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। শর্ট সার্কিটের জেরেই এই আগুন অনুমান করা হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? একেবারেই এই মুহূর্তে দেখো আগুনের যে পরিস্থিতি সেটা কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আনা গেছে এবং দমকলের 8টা ইঞ্জিন তারা কিন্তু প্রায় দীর্ঘ সময় সকাল 9টা থেকে এখনো পর্যন্ত তারা কাজ সম্পূর্ণ করেছে এবং 8টা ইঞ্জিন তাদের কাজ করেছে। এবং যেটা হয়েছে সকালবেলা ঠিক 9টা নাগাদ হাওড়া মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন লাগে এবং মূলত বলে রাখি মঙ্গলাহাটের অন্য একটি পাশে আরেকটি হাট যেটা হচ্ছে মডার্ন হাট বলে পরিচিত, সেই মডার্ন হাটে কিন্তু একেবারে চতুর্থ স্থলে কিন্তু আগুন লাগে এবং সেই আগুন কিন্তু দেখতে পেয়ে নিচে যারা অন্যান্য দোকানদাররা ছিল তারা দেখতে পায়, দমকলকে খবর দেয় এবং পাশাপাশি একেবারেই হাটের লাগো হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তারপরে কিন্তু দমকলের কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হাটের ওপরে যে চতুর্থ স্থলে যে গোডাউন রয়েছে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে প্রায় বেশ কয়েকটি দোকান সেগুলো কিন্তু ভস্মীভূত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতিমান যেটা মনে করা হচ্ছে। তবে অন্যদিন গত সোমবার এবং মঙ্গলবার মূলত মঙ্গলাহাট বসে এবং সোমবার পাইকারি এবং মঙ্গলবার খুচরো হয়। সেক্ষেত্রে আজ থেকেই কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে সেই হাটে মাল রাখা বা গোছানোর কাজগুলো তারা করে। তবে ওই চতুর্থ স্থলে কিন্তু কোনো রকম কর্মী বা কিছু ছিল না। কি থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে যেটা দমকলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর মতো অবস্থায় 2023 সালে মঙ্গলাহাটে পরপর দুবার আগুন লাগে এবং এর আগেও ওই মঙ্গলাহাটে কিন্তু আগুন লাগে এবং সেক্ষেত্রে বারবার একই জায়গায় মঙ্গলাহাটে পরপর 3বার আগুন লাগার কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে পড়েছে এবং 2023 সালে কিন্তু মঙ্গলাহাটে যে আগুন লাগে সেক্ষেত্রে পরপর দুবার আগুন না লাগে এবং মঙ্গলাহাট যে পোড়া হাট বলা হয় সেটা কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে যায়। যাকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে গেছিল এবং সেক্ষেত্রে হাট ব্যবসায়ীরা কিন্তু তারাই কিন্তু কোনো রকম পুনর্বাসন না নিয়ে সেই হাটে কিন্তু তারা আবার নতুন করে ব্যবসা শুরু করে এবং একই জায়গায় তারা ব্যবসা শুরু করেছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল এখান থেকে হাট তুলে তাদেরকে তুলে দেওয়া হবে এবং সেক্ষেত্রে ডোম জুড়ে নিয়ে যাওয়া হবে, আমার তাদের আশঙ্কা ছিল। সেই আশঙ্কা কাটিয়ে তারা পুনরায় হাওড়াতেই সেই যে পোড়াহাট সেখানে তারা ব্যবসা শুরু করেছিল। এই আগুন লাগাকে বা এই আজকের যে দুর্ঘটনাটাকে নিয়ে সাধারণত ভাবে হাটের যা ব্যবসায়ীরা তারা বলছেন যে এটা গোপন আঘাত রয়েছে এবং যার কারণেই এই হাটে বারবার আগুন লাগানো হচ্ছে। তবে পুরো বিষয়টা কিন্তু তদন্ত করবার জন্য তারা আবেদন করেছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা পুলিশে শরণাপন্ন হয়েছে না, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে হাওড়ার মন্ত্রী অরূপ রায় তিনি জানিয়েছেন যদি কারো গাফলতি থেকে থাকে তাহলে কিন্তু তার ব্যবস্থা নেওয়া হবে, তিনি পরিষ্কার জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু হাটে স্বাভাবিক অবস্থা, আগুন কিন্তু নিভে গেছে, ভয়ের কোনো কারণ নেই। তবে বেশ কয়েকটি দোকান সেগুলো কিন্তু একেবারেই ভস্মীভূত হয়ে গেছে। বেশ, ধন্যবাদ রণজিৎ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটাই জানা যাচ্ছে। সকালে আগুন লাগে এই মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। প্রথমে 5টি ইঞ্জিন পৌঁছয়, তারপরে আরো 3টি ইঞ্জিন পৌঁছায়। মোট 8টি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন। সকালবেলা 4তলা বিল্ডিং থেকে বেরোতে থাকে ধোঁয়া, ভোর রাতে লাগে আগুন। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছয়। 2023 সালে মঙ্গলাহাটে আমরা দেখেছিলাম বিধ্বংসী আগুন লেগেছিল, আর এরপর আবার আজ কিন্তু আগুন লাগে এবং যেখানে দেখা যাচ্ছে দমকলের 8টি ইঞ্জিন সেখানে গিয়ে পৌঁছেছে এবং সেই দমকলদের তৎপরতায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। 8টি ইঞ্জিনের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন।